রাজধানী মিরপুরের প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। আমরা সেখানে সরাসরি যেতে চাই। উপস্থিত রয়েছেন সেখানে প্রতিমন্ত্রী আমিনুল হকও, আমাদের সহকর্মী এনাম সেখানে রয়েছেন। আমরা তার সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানতে চাই। এনাম, এই কার্যক্রম উদ্বোধন হয়েছে এবং কি বলছেন প্রশাসক এবং প্রতিমন্ত্রী? ধন্যবাদ রিশান। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুরের প্যারিস খালে, যেটি কিছুক্ষণ আগেই এটির পরিচ্ছন্নতা যে কর্মসূচি রয়েছে সেটি উদ্বোধন করলেন এইখানের যিনি প্রশাসক রয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি কিন্তু কিছুক্ষণ আগে এটি উদ্বোধন করেছেন এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে খালটি রয়েছে এখানে যে জলাবদ্ধতা রয়েছে বা এখানে যে ডেঙ্গুর প্রতিনিয়ত যে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, যেহেতু পাশেই এই আবাসিক এলাকা, সো এই জন্য কিন্তু তারা যেটি বলছিলেন যে এই খালটাকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে এটিকে এর পাশ দিয়ে তিনি একটি ওয়াকওয়ে করবেন, যেন এখান দিয়ে মানুষ, যারা আবাসিক এলাকার মানুষজন রয়েছে তারা এইখান দিয়ে হাঁটতে পারে, সেই জন্য কিন্তু তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এবং আমিনুল হক যেটি জানিয়েছেন যে বিএনপির যে 31 দফার যে খাল খনন কর্মসূচি রয়েছেন সেটিরই একটি অংশ কিন্তু এটি, এবং সেজন্যই তারা কাজ করছেন যে এই খালটিকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটিকে একটি এই পাশের যারা অবৈধ স্থাপনাগুলো রয়েছে, অবৈধ স্থাপনাতে যারা বসবাস করছেন সেটি সম্পর্কেও তারা যেটি বলছিলেন যে এখানে যারা স্থাপনাতে রয়েছে তাদের জন্য আগে এই লোকদের জন্য যেন নির্ধারিত বাসস্থান নির্ধারণ করে তারপর তাদের সাথে কথা বলে এই জায়গাগুলোকে খালি করে এই খালের আশপাশকে তারা একটা ওয়াকওয়ে করবে, যেন সকালবেলা বা বিকালবেলা এই এলাকার মানুষজন এখান দিয়ে হাঁটাচলা করতে পারে এবং এই খালের পানি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করবেন। যেহেতু ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ বেশি, সেজন্য তিনি এগুলো নিয়ে কাজ করবেন এবং যেটি বলছিলেন যে এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ছোট ছোট যে নালাগুলো রয়েছে, খালগুলো রয়েছে, সেগুলো কিন্তু তিনি কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এর সাথে যেটি জানিয়েছেন যে আমরা যেটি দেখতে পেলাম ইতোমধ্যে কিন্তু সকাল থেকেই তিনি উদ্বোধন করে গিয়েছেন, কিছুক্ষণ আগেই উদ্বোধন করার পর থেকেই কাজ শুরু করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যারা রয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতার। এই যেহেতু এই খালটির পানীয় অপরিষ্কার সেটি নিয়েও তিনি কাজ করবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। এবং প্রতিমন্ত্রী আমিনুল হক যেটি জানিয়েছেন যে তার যে পরিকল্পনা রয়েছিল পরিচ্ছন্ন ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা, সেটিকে তিনি বাস্তবায়ন করার জন্য কিন্তু কাজ করবেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন। এবং শফিকুল ইসলাম খান মিল্টন যেটি জানিয়েছেন যে এই এলাকাতে যেহেতু জলাবদ্ধতার সমস্যাটা বেশি রয়েছে, এলাকায় একটু বৃষ্টি হলেই কিন্তু হাঁটা চলা খুব কঠিন হয়ে যায়, সেজন্য তিনি এই এলাকা যাতে জলাবদ্ধতা না থাকে সেটি নিয়ে তিনি কাজ করবেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি কিছুক্ষণ আগেই ব্রিফিংয়ে যে উদ্বোধন করার পর কিন্তু তিনি জানিয়েছেন যে এই এলাকার যে জলাবদ্ধতা সেটি নিয়ে কাজ করবেন এবং ছোট ছোট যে জায়গাগুলোতে পানি জমে থাকে সেই পানিগুলোকে যাতে সেই পানিগুলোকে পরিষ্কার করে সেটিকে তিনি এই এলাকাটাকে আবাসিক যে আবাসন সেই সমস্যাগুলোকে তিনি দূর করবেন এবং এর সাথে এইটিকে ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা করার জন্য কিন্তু তিনি কাজ করবেন বলে কিছুক্ষণ আগেই ব্রিফিংয়ে জানিয়েছেন প্রতিমন্ত্রী এবং এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। রিশান, এই ছিল আমার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যারিস খাল থেকে সবশেষ। আপনাকে ধন্যবাদ।